আপনারা দেখতে পাচ্ছেন যে আমরা বড় কাছারি থেকে বাড়ি চলে আসছি। তো মাঝখানে রাস্তাতে আমরা একটু দাঁড়িয়েছিলাম, কারণ ওর বাবা বাড়ির জন্য একটু জিলিপি নেবে বলে। তারপর জিলিপি নিয়ে আমরা বাড়ি চলে আসলাম। আর আস্তে আস্তে রাস্তাতে বাবু ঘুমিয়ে পড়েছে। মামার বাড়ি আসতেই বাবু জেগে গেছে। তারপর মামার সঙ্গে গাড়ি নিয়ে খেলা করছে, এদিক ওদিক ঘুরছে। আর এদিকে ওর বাবা, ওর এসে এতই গরম লাগছিল যে আইসক্রিম বের করে খাচ্ছিল, খেতে পারেনি, তারপর আমায় দিয়ে দিয়েছে। এদিকে আমি বড় কাছারি থেকে একটা ব্যাগ কিনেছি, আর ব্যাগটা কেমন হয়েছে তোমরা জানাবে। আর মা আমার জন্য পয়লা বৈশাখে কিছু কিনেছে। এখানে বিকেলবেলাতে আমরা সবাই একটু মাঠে বেড়াতে গেছিলাম, আর বাবু ওই ধুলোর মধ্যে হাঁটবে, আর অনেকটা রাস্তা হেঁটে ওর পোষেনি, আরও হাঁটবে বলেই এগিয়ে যাচ্ছিল। আমরা সবাই দাঁড়িয়ে গেছি, ও একাই হেঁটে এগিয়ে যাচ্ছিল। তো আমার ভয় করছিল ও যাতে পড়ে না যায়, কিন্তু ও তবুও যাচ্ছিল। তো আমরা সবাই একটু মাঠে বেড়াতে এসেছিলাম। হ্যাঁ, ওই যে মেয়েটিকে দেখতে পাচ্ছ, ওটা আমার দিদি, পিসির মেয়ে। ওরা এসেছিল, আর এখানে সূর্যমুখী ফুল ফুটেছিল, তো সেগুলো শুকিয়ে গেছে। আর সামনে ওই খানিকটা দূরেই একটু সূর্যমুখী ফুল আছে, সেগুলো সবে ফুটেছে। তো মাঠে বেশ ঠান্ডা হাওয়াতে ঘুরতে বেশ ভালোই লাগছিল। আর আরও একটা জিনিস, সবাইকে এখানে আমি পয়লা বৈশাখের নববর্ষে এগুলো সবে ফুটেছে জানাই। আর লাউ গাছ চাষ করেছে। এখানে বাবু হাঁটছে, আর আমরা সবাই বসে বসে দেখছি। আর ওখানে আমার দিদির ছেলেকে মা আদর করছে বলে বাবু গিয়ে মাকে ঠেলে দিচ্ছে। আর এখানে এই যে এত বাড়িঘর হয়ে গেছে, এগুলো আগে ফাঁকা ছিল, তো জামাইবাবু সেগুলো বাবাকে ডিসকাস করছিল।